আমি আরেকটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে কি, একটা আমাদের অন্য দলের একটা বড় একটা নেতা, উনি একটা কথা বলছে। কথাটা বলছে কি, বাংলাদেশে এমন একটা দল আছে, আমি নাম বলবো না, এরা দাওয়াত দিতে গিয়ে কিছু হাদিও নিয়ে আসে। ওখানে 4 আনা 8 আনা এরা কী করে হাদিয়া নিয়ে আসে। আমি বলতে চাই, আমি একটা ছোট মানুষ, আমরা কেউ আমার কথাতে বিয়াদবি নিয়েন না। আমি বলতে চাই, ওনার কথার উত্তরটা হলো কি, বাংলাদেশ জামাত ইসলাম দাওয়াত দিতে যাইয়ে হাদিয়া আনে, কিন্তু 50 টাকা 100 টাকা 1000 টাকাও নেয় না, 20 টাকা 50 টাকা এরা খুশিয়ে যা দেয় তা নেয়। কিন্তু এমন দলের কর্মীরা আছে, নেতারা আছে, 50,000 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা চাঁদাবাজি করে। কিন্তু জামাত ইসলাম এরকম কেউ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়নি, এরকম কোনো ডকুমেন্টও নাই। আমি এটার জন্য, কথাটা বলার জন্য দুঃখিত। আমার কথায় আশা করি কেউ মন খারাপ করবেন না। কথাটা না বললে হয় না আমার, কারণ এটা শুনি আমার খুবই কষ্ট লাগছে। এই কথাটা আমি বলে শেষ করব। জামাত ইসলামের কোনো দোষ নেই, কিন্তু এরপর খারাপ, বিষয়টা একটু ব্যাখ্যা করে। খারাপ বলতেছে এরা একটু ভালো লোক, ভালো লোকের শত্রু বেশি। আমি একটা কথা বলি, ভালো লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। সত্য কথা দিতে বেশি, মিথ্যে কথা মধু বেশি মানুষের কাছে। এটা হচ্ছে কি নিয়ম। আসলে আমরা জনগণ বুঝি না। আরেকটা কথা বলি, আমরা আরেকটা কথা বলি কি, সরকার যদি কোনো একটা খারাপ কাজ করে আমরা সরকারকে দোষী করি। আমরা কি করি? সরকারকে দোষী করি। এটা হচ্ছে কি, জনগণ পরীক্ষা করার সময় আসলে কি জনগণের দোষ না সরকারের দোষ? জনগণ যদি এবার একটা ভালো দলকে ভোট দিয়ে যদি সংসদে না নিলে, তাহলে এটা জনগণের দোষ। আমি আশা করি এটা জনগণের, সরকারের দোষ দিয়ে আল্লাহ নেই। আমার কথা শেষ করছি আমি।